আগামী সোমবার অর্থাৎ 30শে ডিসেম্বর বছরের সর্বশেষ অমাবস্যার দিন পারলে সন্ধেবেলায় গোপনে পুড়িয়ে দিন এই জিনিসটি। মা কালীর আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি, গৃহের বাস্তু দোষ, রোগ জ্বালা যন্ত্রণা দূর হয়ে জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে। মা কালী সর্বদাই অশুভ শক্তির বিনাশ করে থাকেন, তাই বছরের সর্বশেষ অমাবস্যার দিন মনের বিশ্বাস নিয়ে সংশয় দূর করে সঠিক নিয়ম বিধি মেনে যদি এই উপায় বিধিটি আপনারা করতে পারেন, তাহলে আপনার জীবনের সমস্ত দুর্ভাগ্য দূর হয়ে সৌভাগ্যে পরিবর্তন হয়ে যাবে। রাধে রাধে বন্ধুরা, আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। মাত্র কয়েকটা দিনেরই অপেক্ষা, 2024 সাল শেষ হতে চলেছে। আসতে চলেছে 2025 অর্থাৎ নতুন বছর। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমাদের সকলেরই যেন নতুন বছর খুব ভালো কাটে। ঈশ্বরের পূজা আরাধনার পাশাপাশি আমরা যদি সঠিক নিয়ম বিধি মেনে কিছু উপায় বিধি করতে পারি, তাহলে আমাদের জীবনের বাধা বিপত্তি ও গৃহের বাস্তু দোষ কোনো না কোনোভাবে ঠিক দূর হয়ে যাবে এবং যেই গৃহে কোনো রকম বাস্তু দোষ থাকে না, ঈশ্বরের আশীর্বাদ থাকে, সেই গৃহে সুখ সমৃদ্ধি সর্বদা বজায় থাকে। মা লক্ষ্মী সেই গৃহে সদা সর্বদাই অধিষ্ঠান করে। সেই গৃহের প্রত্যেক সদস্যই কর্মজীবনে অত্যন্ত সাফল্য অর্জন করতে পারে এবং জীবনে উন্নতির পথে এগিয়ে যায়। তাই বন্ধুরা, বছরের সর্বশেষ অমাবস্যার দিন আমাদের সকলেরই উচিত এই উপায় বিধিটি করা। এই উপায় বিধিটি আপনারা যে কোনো শনি মঙ্গলবার করতে পারেন। তবে বন্ধুরা, আপনারা যদি বছরের সর্বশেষ অমাবস্যার দিন এই উপায় বিধিটি করতে পারেন, তাহলে আপনাদের নতুন বছরে অর্থ আগমনের নতুন পথ প্রশস্ত হবে এবং জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে। কিভাবে আপনারা এই উপায়টি করবেন এবং এই উপায় বিধিটি করার সময় কি কি সতর্কতা অবলম্বন করবেন, সমস্ত কিছুই বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা কালীর জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক বছরের সর্বশেষ অমাবস্যা অর্থাৎ 2024 সালের সর্বশেষ অমাবস্যা কবে পড়েছে এবং অমাবস্যা তিথি কখন লাগছে এবং কখন ছাড়ছে। পৌষ অমাবস্যা অর্থাৎ 2024 সালের সর্বশেষ অমাবস্যা পড়েছে বাংলার 14ই পৌষ 1431, ইংরাজির 30শে ডিসেম্বর 2024 সোমবার দিন। অমাবস্যা তিথি শুরু হচ্ছে 30শে ডিসেম্বর অর্থাৎ সোমবার ভোর 4:10 থেকে এবং অমাবস্যা তিথি থাকবে 31শে ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার ভোর 4:01 পর্যন্ত। অর্থাৎ বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন অমাবস্যা ব্রত উপবাস এবং নিশি পালন কিন্তু সোমবার দিনই করতে হবে। এবার বন্ধুরা, আপনাদের আমি বলবো এই উপায়টি করার জন্য আমাদের কি কি জিনিস লাগবে। প্রথম যে জিনিসটি আমাদের লাগবে সেটি রান্নাঘরের অতি প্রয়োজনীয় জিনিসগুলির মধ্যে একটি। হ্যাঁ বন্ধুরা, তেজপাতা। প্রাচীন কাল থেকেই আয়ুর্বেদে বহু ভেষজ গুণে অধিকারী এই তেজপাতা। প্রাচীন ভারতীয় অ্যারোমা থেরাপিতে তেজপাতার সুগন্ধ শরীর, মন ও বাড়ির পরিবেশ এবং গৃহের বাস্তুতে একটি ইতিবাচক শক্তির প্রভাব অর্থাৎ পজিটিভ এনার্জি বৃদ্ধি করে। শুধুমাত্র তেজপাতার ব্যবহার কিন্তু রান্নাঘরের মধ্যেই সীমিত নয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী তেজপাতার ধোঁয়ায় গৃহের সমস্ত নেগেটিভ এনার্জির প্রভাব খুব সহজেই দূর হয়ে যায় এবং গৃহের পরিবেশ শুদ্ধ ও পবিত্র করে। এই উপায়টি করার জন্য আমাদের লাগবে 7টি নিখুঁত তেজপাতা, তার সাথে লাগবে 5টি নিখুঁত ফুলযুক্ত লবঙ্গ। হিন্দু শাস্ত্রে নানান পূজাবিধি ও জ্যোতিষ শাস্ত্রের নানান উপায় বিধি টোটকা অবলম্বনে লবঙ্গের ব্যবহার লক্ষ্য করা যায়।
জ্যোতিষশাস্ত্রে লবঙ্গের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মানা হয়েছে। বাস্তুশাস্ত্র অনুযায়ী জীবনে সুখ, শান্তি ও অর্থ লাভের জন্য লবঙ্গের ব্যবহার করা হয়ে থাকে। 7টি নিখুঁত তেজপাতা ও 5টি নিখুঁত ফুলযুক্ত লবঙ্গর সাথে সাথে লাগছে আমাদের 1 টুকরো বা 3 টুকরো কর্পূর। এই 3টি জিনিসই কিন্তু অমাবস্যার আগের দিন বা অমাবস্যার দিন সকালবেলায় জোগাড় করে আপনাদের রাখতে হবে। বন্ধুরা, আমাদের রান্নাঘরে সবারই তেজপাতা এবং লবঙ্গ রয়েছে, কিন্তু যে কোনো উপায়, বিধি বা টোটকা অবলম্বনের জন্য আপনারা সবসময় কিন্তু বাজার থেকে নতুন তেজপাতা এবং লবঙ্গ নিয়ে আসবেন। কারণ বন্ধুরা, রান্নাঘরে নানা রকম ছোঁয়া বা এঁঠোর ব্যাপার রয়েছে, তাই যে কোনো টোটকা উপায় করার জন্য কিন্তু নতুন শুদ্ধ জিনিসেরই ব্যবহার করবেন। বন্ধুরা, অমাবস্যা তিথিটি কিন্তু অত্যন্ত ফলপ্রদায়ী একটি তিথি। এই তিথিতে পবিত্র কোনো নদী বা গঙ্গায় স্নানের অত্যন্ত মাহাত্ম্য রয়েছে এবং বন্ধুরা, এই অমাবস্যা তিথিতে দানেরও অত্যন্ত গুরুত্ব রয়েছে। যদি আপনাদের পক্ষে সম্ভব হয়, আপনাদের বাড়ির নিকটবর্তী কোনো পবিত্র নদী বা গঙ্গায় আপনারা এই দিন সকাল সকাল স্নান করুন। আর যদি সম্ভব না হয়, তাহলে বাড়িতেই সকাল সকাল ঘুম থেকে উঠে সর্বপ্রথম মা কালী ও ভগবান শ্রীকৃষ্ণ বা মা লক্ষ্মীকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করুন। এরপর বাড়ি ঘর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নেবেন এবং বাড়ির সদর দরজাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং 1 ঘটি জল ঢেলে দেবেন। এরপর আপনারা সকাল সকালই স্নান সেরে নেবেন। স্নানের জলে আপনারা সামান্য কর্পূর ও তিল মিশিয়ে স্নান করুন। স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন। এই দিন দানেরও অত্যন্ত মাহাত্ম্য রয়েছে, তাই বন্ধুরা, বাড়িতে আসা অসহায়, গরিব, দুঃখী, বৃদ্ধ, অসুস্থ কোনো ব্যক্তি আসলে তাদের একদম খালি হাতে ফেরাবেন না। নিজ সাধ্য সামর্থ্য মতো এই দিন তাদের কিছু খাওয়ান বা কিছু দান করুন। এতেও আপনারা অত্যন্ত পূর্ণ ফল লাভ করতে পারবেন। স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা সকাল সকাল যেভাবে নিত্য পুজো করেন, সেইভাবেই আপনারা আপনাদের বাড়ির সিংহাসনের সমস্ত দেবদেবীর নিত্য পুজো করবেন এবং এই দিন কিন্তু মা কালীর বিশেষ পূজা আরাধনা করতে একদম ভুলবেন না। মা কালীকে এই দিন অবশ্যই লাল ওড়না পরিয়ে দেবেন, সিঁদুর পরিয়ে দেবেন এবং মা কালী শ্রীচরণে বিল্বপত্র ও লাল জবা ফুল নিবেদন করবেন। পারলে অবশ্যই বন্ধুরা লাল পদ্ম ফুল নিবেদন করবেন। মা কালীর অত্যন্ত প্রিয় লাল জবা ফুলের মালা চন্দন সহযোগে মাকে পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেবেন। আপনার সিংহাসনে মা কালী বা মাতৃশক্তির যেই আলেখ্য বা বিগ্রহ রয়েছে, সেই আলেখ্য বা বিগ্রহতে কিন্তু অবশ্যই বন্ধুরা লাল চন্দন সহযোগে লাল জবা ফুল অবশ্যই নিবেদন করবেন। মাকে আলতা সিঁদুর নিবেদন করবেন। এই দিন অবশ্যই মায়ের কাছে নতুন একটি মাটির ঘিয়ে প্রদীপ নিবেদন করার চেষ্টা করবেন। বন্ধুরা, মাকে নিজ সাধ্য সামর্থ্য মতো নৈবেদ্য বা ভোগ নিবেদন করবেন। মায়ের শ্রীচরণের সামনে ঠাকুরের একটি পাত্রে 7টি নিখুঁত তেজপাতা ও 5টি নিখুঁত ফুলযুক্ত লবঙ্গ ও একটি কর্পূর রেখে দেবেন এবং তার উপরে অবশ্যই চন্দন সহযোগে একটু ফুল নিবেদন করবেন। এরপর আপনারা যেভাবে নিত্য পুজো করেন, ধূপ দীপ দিয়ে, ধুনো দিয়ে মায়ের আরতি করবেন। আরতির পর নিজের পুজোয় হয়ে থাকা ভুল ত্রুটির জন্য মায়ের কাছে ক্ষমা চেয়ে সংসারের মঙ্গল কামনা করে নিজ মনস্কামনা জানিয়ে মাকে প্রণাম করে পুজো সম্পূর্ণ করে কিছুক্ষণের জন্য ঠাকুর ঘর ছেড়ে দেবেন। কিছুক্ষণ পর ঠাকুর ঘরে গিয়ে আপনার সিংহাসনে সমস্ত দেবদেবী সহ মা কালীকে যে নৈবেদ্য নিবেদন করেছেন তা নামিয়ে নেবেন এবং সেই প্রসাদ বাড়ির সকলে এবং আপনি গ্রহণ করবেন। শ্রী চরণের সামনে যে একটি পাত্রে আপনি 7টি তেজপাতা, 5টি লবঙ্গ ও একটি কর্পূর নিবেদন করেছিলেন, তা মা কালী শ্রী চরণের সামনেই সারাদিন রেখে দেবেন। এরপর সন্ধেবেলা শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকেও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে চলে আসবেন ঠাকুর ঘরে। সকালে আপনি আপনার সিংহাসনের সমস্ত দেবদেবীকে যে ফুল নিবেদন করেছিলেন তা সরিয়ে নেবেন এবং নিত্য আপনি যেভাবে সন্ধ্যা পুজো করেন ঠিক সেইভাবে সন্ধ্যা পুজো করবেন। ধূপ দীপ দিয়ে আরতি করবেন এবং অবশ্যই বন্ধুরা একটি ধুনুচি নিয়ে নেবেন। আপনাদের কাছে যদি পিতলের ধুনুচি আগে থেকেই থাকে তো খুবই ভালো, আর যদি আপনাদের কাছে পিতলের ধুনুচি না থাকে সেক্ষেত্রে
আপনারা নতুন একটি মাটির ধুনুচি নিয়ে আসতে পারেন বা পিতলেরও পারলে একটি ধুনুচি নিয়ে আসতে পারেন এবং সেই ধুনুচির মধ্যে 7টি তেজপাতা, 5টি লবঙ্গ ও একটি কর্পূর দিয়ে খুব ভালো করে জ্বালিয়ে পুড়িয়ে নেবেন এবং যে ধোঁয়া সৃষ্টি হবে সেই ধোঁয়া দিয়ে অর্থাৎ সেই ধুনুচিটি নিয়ে আপনি আপনার সিংহাসনের সমস্ত দেবদেবী সহ মা কালীকে খুব ভালো করে আরতি করে নেবেন এবং তারপরে আপনি আপনার প্রত্যেকটি ঘরে সেই ধুনুচি নিয়ে যাবেন এবং সেই ধোঁয়া আপনার বাড়ির সমস্ত ঘরে দিয়ে দেবেন। বন্ধুরা, তেজপাতা, লবঙ্গ ও কর্পূর মিশ্রিত যে ধোঁয়াটা সৃষ্টি হয় সেটা বাড়ির বাস্তুর জন্য অত্যন্ত ভালো। আপনার বাড়িতে যদি কোনো রকম নেগেটিভ শক্তির এনার্জি থাকে তাহলে এই ধোঁয়া সেই নেগেটিভ শক্তিকে খুব ভালোভাবে দূর করতে সাহায্য করবে। বন্ধুরা, আপনারা যখন এই কার্যটি করবেন তখন কিন্তু আপনার বাড়ির সমস্ত দরজা জানলা বন্ধ করে আপনার বাড়ির প্রতিটি জায়গায় অর্থাৎ বাড়ির সর্বত্র এই ধোঁয়াটি পৌঁছে দেবেন এবং মোটামুটি প্রায় 10 মিনিট পর আপনারা আপনার বাড়ির সদর দরজা সবার প্রথম খুলুন, তারপর একে একে আপনার বাড়ির জানলাগুলিও আপনি খুলে দেবেন যাতে সেই ধোঁয়াটা বাড়ির বাইরে খুব ভালোভাবে বেরিয়ে যেতে পারে। বন্ধুরা, অত্যন্ত ফলপ্রদায়ী এই বিশেষ উপায়টি আপনারা অমাবস্যার দিন করুন। আপনাদের বাড়িতে যদি প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তির প্রভাব সেটি সহজেই দূর হয়ে যাবে। আপনার বাড়িতে প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তির প্রভাব রয়েছে, আপনি কিভাবে বুঝবেন? বন্ধুরা, আপনারা প্রচুর পরিশ্রম করছেন, দিন রাত অক্লান্ত পরিশ্রম করছেন, কিন্তু তারপরেও কিন্তু সেভাবে পরিশ্রমের ফল আপনারা আপনার জীবনে কোনো রকম উন্নতি আসছে না। এছাড়াও বাড়িতে যদি আপনি কোনো শুভ কাজ বা পুজো আরাধনা করতে চান সেক্ষেত্রে নানা রকম বাধা সৃষ্টি হচ্ছে। হয়তো আপনারা অনেক টাকা রোজগার করছেন কিন্তু সেই টাকা কোনোভাবে সঞ্চয় করতে পারছেন না, অযথা অর্থের অপচয় হয়ে চলেছে নানা রকম কারণে বা চিকিৎসার কারণে বা ডাক্তারের পিছনে অর্থের অপচয় হয়ে চলেছে, কিছুতেই অর্থ সঞ্চয় করতে পারছেন না। এছাড়াও আপনার গৃহে নিত্য ঝগড়া বিবাদ কলহ অশান্তি লেগেই রয়েছে। তাহলে বন্ধুরা বুঝবেন আপনার বাড়ির বাস্তু নেগেটিভ এনার্জিতে প্রভাবিত। সেক্ষেত্রে আপনারা এই উপায় বিধিটি পরপর 3টি শনি মঙ্গলবার অবশ্যই করবেন। বন্ধুরা, এই উপায় বিধিটি করার জন্য কিন্তু কিছু কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। আমি আগেই যেরকম বললাম বন্ধুরা, রান্নাঘরে আমাদের তেজপাতা বা লবঙ্গ থাকলেও কিন্তু নতুন নিয়ে এসে তারপরে কোনো উপায় বিধি অবশ্যই করবেন, কারণ বন্ধুরা রান্নাঘরে নানা রকম ঠেকা ছোঁয়া লেগেই থাকে। আর যে কোনো উপায় বিধি বা টোটকা করার জন্য কিন্তু সেই জিনিসটার শুদ্ধতা, মনের শুদ্ধতা এবং আপনার শরীরের শুদ্ধতা, এই 3টি জিনিসই কিন্তু কোনো উপায় করার জন্য খুবই প্রয়োজনীয়। বন্ধুরা, স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপরে কিন্তু আপনি এই উপায় বিধিটি করবেন। এই সময় আপনার বাড়ির পরিবেশও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কোথাও যেন কোনো রকম নোংরা আবর্জনা জমা হয়ে না থাকে। বিশেষ করে রান্নাঘরে যেন কোনো রকম এঁঠো বাসনপত্র না থাকে বা আপনার সদর দরজাও যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং বাড়ি ঘর কিন্তু সর্বত্র আলোকিত রাখবেন। এবং বন্ধুরা, এই দিন কিন্তু ভুল করেও বাড়িতে আমিষ জাতীয় খাবার আনবেনও না বা রান্নাও করবেন না। এই দিন আপনারা নিরামিষ আহার করবেন এবং বাড়ির বাইরে গিয়েও যেন বাড়ির কোনো সদস্য আমিষ জাতীয় আহার গ্রহণ না করে সেদিকে নজর রাখবেন। এই অমাবস্যা তিথি অর্থাৎ বছরের সর্বশেষ এই অমাবস্যা তিথি অত্যন্ত পবিত্র একটি তিথি, তাই বন্ধুরা অবশ্যই মনের ভক্তি ও নিষ্ঠা সহকারে এই দিন মায়ের পুজো আরাধনা করুন। পারলে আপনার বাড়ির নিকটবর্তী কোনো মায়ের মন্দিরে গিয়ে মায়ের পুজো দিয়ে আসুন এবং মনের বিশ্বাস নিয়ে সংশয় দূর করে এই উপায় বিধিটি করে দেখুন। আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হবে, মায়ের আশীর্বাদে আপনার সকল মনস্কামনা পূরণ হবে। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। জয় মা কালীর জয়। রাধে রাধে।